Hello all, Assalamu alaikum. I am Tawsif Abid and welcome to my second cube series video. আজকের ভিডিওতে আমরা কি করব? What we'll do in this video? In this video, we'll solve the last layer fully within 20 in 5 or 50 seconds. Okay, I'll think that you can understand. যাই হোক না কেন, আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? প্রথম দুটি লেয়ার সলভ করা। আজকের ভিডিওতে দেখব উপরের যে লেয়ারটা আছে সেটা সলভ করব কিভাবে, খুবই সহজে 20 থেকে 25 সেকেন্ডের ভিতর। এটা বিগিনার্সদের জন্য, বিগিনার্স মেথড। আশা করি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই করতে পারবেন। আমি আপনাদের এই গ্যারান্টিটা দিতে পারি, অবশ্যই পারবেন। যদি না পারেন তাহলে আমি কোটি টাকাও দেবো। এটা আশা বলার জন্য বললাম, মানে কোটি টাকার মতো এটা হবে। এখানে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা উপর একটা প্লাস তৈরি করব। প্লাস তৈরি করার জন্য কি করতে হয়? প্রথমে একটা এল তৈরি করতে হয়। এল থাকে বা আই থাকে, সেটা সূত্রের মাধ্যমে করে প্লাস তৈরি করতে হয়। সেকেন্ড ধাপে আমরা এক্সপির সাথে এগুলো মিলানোর পর থার্ড ধাপে আমরা কর্নার পিসগুলো ঠিক করি। এভাবেই কিন্তু আমরা লাস্ট লেয়ারটা খুবই সহজে মিলাতে পারি। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। যে কেসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হলো একটা এল। এটা কি একটা এল না? ইংরেজি বর্ণর যে আমরা এল রয়েছে সেটা দেখতে কিন্তু এলের মতনই লাগছে, কিন্তু এক ধরনের এল। এরকম যে এল দেখতে পান বা যে কোনো মুভির যে মুভটা দেখে যদি মনে করেন এটা এল আকৃতি, তাহলে আপনারা যে কাজটি করবেন, প্রথম সেটাকে ডান থেকে টানে নিয়ে যাবেন, ডান থেকে অথবা লেফট ডাইরেক্ট এরকম এই আকৃতিতে নিয়ে আসবেন। এই আকৃতিতে নিয়ে আসার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রথমে প্লাস বানানোর কাজ। এই প্লাস বানাতে হলে আমাদের কী করতে হয়? এরকম একটা এল আনতে হবে। এল আনে সেটা সূত্র দিতে হবে। সূত্র দিয়ে এলকে আমাদের একটা লাইনে কনভার্ট বা অথবা আইয়ে কনভার্ট করতে হবে। আইয়ে কনভার্ট করার পর আইকে আমাদের প্লাসে কনভার্ট করতে হবে। এটাই হলো আমাদের উপরের যে সাদাটার উপরে হলুদটার প্রধান কাজ। এইটা করার জন্য প্রথমে আমাদের এটা লেফট উল্টো এল করে সূত্রটি প্রয়োগ করতে হবে। সূত্রটি আপনাদের অবশ্যই উপরের স্ক্রিনে দেখানো হবে। সূত্রটি আমরা প্রয়োগ করছি। প্রথমে আমাদের এফ দিব, প্রাইম না সরি এফ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এই আমাদের কিন্তু সহজেই এটা আই বা একটা লাইন তৈরি হয়ে গেছে। এই লাইনটাকে আমরা এখন প্লাসে কনভার্ট করব। প্লাসে কনভার্ট করার জন্য আপনাদের বেশি কিছু কষ্ট করতে হবে না। আগের সূত্রটি আপনি আবার প্রয়োগ করে দেবেন, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি এটা এক ধরনের প্লাস হয়ে যাবে। তাহলে আবার দেখে নেওয়া যাক। এফ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। কি দেখতে পাচ্ছেন? এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস তৈরি হয়ে গেল। প্রথম কেসটি এতটাই সহজ ছিল যে একটা ছোটো বাচ্চাও যে কোনোভাবেই এটা করে ফেলতে পারবে। প্রথম আপনারও এটা কঠিন মনে হতে পারে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে যতই প্র্যাকটিস করবেন ততই পানির মতো সোজা হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি প্রথম ভাবতাম খুবই কঠিন, বাট নাও ইটস আ ভেরি সিম্পল ফর মি টু সলভ ইট। প্রথম কেসটি শেষ, এখন যাবো আমরা দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় কেসে। দ্বিতীয় যে কেসটি আছে সেখানে আমরা কী দেখতে পাবো? একটা লাইন অথবা একটা আই। যদি ডাইরেক্ট আমরা এরকম সেকেন্ড লেয়ার সলভ করার পর যদি ডাইরেক্ট আমরা যখন একটা আই বা একটা লাইন দেখতে পাই, তাহলে কি করব? ঘাবড়িয়ে যাব? অবশ্যই না। আমাদের ভাই আছে না, আপনাদের ভাই সলভ করে দেবে। আচ্ছা তাহলে দেখা যাক। এরকম লাইন বা এরকম একটা কেস থাকলে আমরা এটাকে লাইন আকারে বা এরকম আকৃতি রেখে মানে একটা সামনে রেখে দেবো, মানে একটা লাইন আকৃতি থাকবে। তারপর আমরা যাবো আগে যে সূত্রটা দিয়েছিলাম না, মনে আছে? ওইটাই আবার দিয়ে দেবো। এল থেকে লাইন বানানোর ক্ষেত্রে যেটা, ওটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা ক্রস পেয়ে যাব। এক্ষেত্রে আমার মধ্যে এক ধাপ কমিয়ে গেছে, আরও একবার সূত্র দিলেই হয়ে যাবে। এফ আর প্রাইম ইউ প্রাইম অ্যান্ড এফ প্রাইম। কী হলো? প্লাস হয়ে গেল না? খুবই সহজ না? হ্যাঁ এটা খুবই সহজ। এর মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু এটা প্লাস হয়ে গেল, কোনো কষ্টটা কিন্তু এক ধাপ কমিয়েই না গেলাম। এভাবেই কিন্তু আপনারা এই পরের কেসটি কিন্তু খুবই সুন্দরভাবে করতে পারবেন। পরের কেসটি তো একটু
কঠিন মনে হলো কঠিন না, মানে একটু কষ্ট করা লাগবে। তাহলে তৃতীয় ধাপে আঁকানো যাক। আমরা তৃতীয় যে কেসটা দেখতে পাবো সেখানে কি ঘটবে দেখা যাক। সেখানে আমরা কোনো লাইনও দেখতে পাবো না, অথবা আইও দেখতে পাবো না, বা কোনো এলও দেখতে পাবো না। যদি সেটা এরকম হয়, ঘাবড়ানোর কোনো দরকার নেই। শুধু যদি আপনাদের একটা ক্লু অবশ্যই এখানে দেওয়া আছে, সেটা হলো মাঝখানের যে এটা, পাশেগুলো বাদ দিবেন। পাশে যে কোনো হলুদ থাক, এটা এক্ষেত্রে বাদ দিতে হবে। মানে এই জায়গায় থাক বা আই বা এল বাদ যে কোনো জায়গায় হলুদ থাকলে এটা আমাদের বাদ দিতে হবে। মানে আমরা শুধু ডট থাকবে মাঝখানে, মাঝখানে শুধু হলুদটাই থাকবে। এগুলো থাকলে এগুলো বাদ, আমাদের ওগুলো কোনো কাজের না। মাঝখানে যদি এরকম থাকে তাহলে কি ঘাবড়িয়ে যাব না। সেক্ষেত্রে কোনো সূত্র বেশি মুখস্থ করা লাগবে না, কিচ্ছু না। আগে যে আমাদের আগের সূত্রটা আছে ওটা একবার প্রয়োগ করব। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। কি দেখা যাচ্ছে? পরিচিত মুখ লাগছে না? হ্যাঁ, এটা একটা এল, এটা বাদ দিব, এলটা কি ধরবো? পরিচিত মুখ যখন, তখন পরিচিত কাজই করা যাক। এই উল্টা এল বানালাম, তখন আবার এই দুইবার সূত্রটা দিয়ে দেব। আই হয়ে তৈরি হয়ে গেল একটা আই। কারণ আইকে আমরা প্লাস বানাবো, সেটা সবাই জানি, পরিচিত কাজ। সেটা আবার করব। কি প্লাস হয়ে গেল না? খুবই সহজ না? এভাবে শেষ হয়ে গেল আমাদের উপরে প্লাস বানানোর 3টে ধাপ। আর পরবর্তী ধাপে আমরা কি দেখবো সেটা পরবর্তীতে দেখা যাক। আমাদের প্লাস বানানোর ধাপ শেষ। এখন আমাদের পরবর্তী ধাপ হলো লাইনের সাথে লাইন মিলানো বা কার মাঝখানে স্পেসগুলো ঠিক করা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এরকম, মানে কমলার সাথে কমলাই থাকতে হবে, সবুজের সাথে সবুজই থাকতে হবে, লালের সাথে লালই থাকতে হবে, নীলের সাথে নীলই থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু দুইটা থাকলেও, মানে এইটা আর এইটা থাকলেও কিন্তু এই দুইটা নেই। এটা কিন্তু আমরা কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের একটু নজর ঠিক করতে হবে। দেখি তো ওখানে কী কী কালার মিলানো আছে। দেখি তো আমরা কী কালার আছে। এই যে কমলার সাথে কমলা মিলানো আছে। যদি কমলার সাথে কমলা বা যে কোনো একটা কালার তাদের এক্সপিসের সাথে মিলিয়ে অন্য কালার মিল পাওয়া যায়, সেক্ষেত্রে একটি বিষয়। এবং কোনো কালার আমি যেটা বলা চেক করিয়ে দেখি যে হলুদের সামনে কি আছে, এক্সপিসটার সামনে আছে লাল কালার। চলো তো লাল কালারের কাছে যাওয়া যাক তো। এই যে লাল লাল কালার মিলিয়েছে। কারণ লাল কালার মিলানোর পর দেখতে হবে কি এরকম করে অন্য কোনো কালার মিলে গেছে নাকি তাদের এক্সপ্রেসের সাথে, বা মাঝখানে কালারটার সাথে এটা কোনো মিলে গেছে নাকি। কমলার সাথে কমলাও মিলেনি, সবুজের সাথে কমলাও মিলিনি, এটার সাথে এটাও মিলিনি। তাহলে এইটা নেওয়া যাবে না। যে কোনো একটি এটা সহ আরেকটা মিলতে হবে, তাহলে আমরা নিয়ে এটাকে নিয়ে কাজ করতে পারবো। এখন দেখি তো কমলা বা নীল কোথায়। এই দেখি নীলের সামনে নীল নিয়ে আসি। এটার সাথে এলে মিলানোর কারণে কোনোটা কি মিলেছে? সবুজের সাথে সবুজ মিলিনি, কমলার সাথে কমলাও মিলিনি, লালের সাথে লালও মিলিনি। মানে আমরা এটাকে গ্রাহ্য করতে পারবো না। লাল নীল তো নিলাম, এখন অন্য একটা কালার নিয়ে দেখি। সবুজ, দেখি সবুজটা ঘুরিয়ে কোথাও যায় না, কোথাওটা মিলে নাকি। সবুজটা মিলেছে। এখন কিছু মিলেছে? নীলের সাথে নীল মেলেনি, এটার সাথে এটাও মিলেনি। হ্যাঁ, কমলার সাথে কিন্তু কমলা ঠিকই মিলে গিয়েছে। আমরা পজিশনটা দেখতে হবে কোন পজিশনে দুইটা মিলেছে। আমরা একটু দেখি। হ্যাঁ, একটা আছে কিন্তু ফ্রন্ট সাইডে, আর একটা আছে আমাদের রাইট সাইডে। ফ্রন্ট থাকবে একটা, রাইট থাকবে একটা। যদি পাশাপাশি বসে, মানে এরকম পাশাপাশি বসলে তাহলে আমরা কি করব, এটাকে উল্টো করে দেব। অর্থাৎ ফ্রন্ট সাইডে যেটা থাকবে বা বা যেটা রাইট সাইডে থাকবে, সেটাকে ব্যাক সাইডে নিয়ে যাব এইরকম কিছুটা ঘুরিয়ে। মানে ওটা একটা ফ্রন্ট সাইডে ছিল, ওটা রাইট সাইডে ছিল। এখন আমরা কি করেছি, একটা ব্যাক সাইডে রেখেছি, একটা রাইট সাইডে রেখেছি। রাইট সাইডে রাখার পর আমরা এখন একটি সূত্র প্রয়োগ করব, তাহলেই দেখা যাবে কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সুন্দর করে মিলে যাবে। তাহলে আমরা এই পজিশনে রাখি এবং সূত্রটা দিই। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ টু আর প্রাইম ইউ প্রাইম। কী দেখা যাচ্ছে এটা দেখি তো। লালের সাথে সুন্দর করে লাল মিলে গিয়েছে, নীলের সাথে নীল, কমলার সাথে কমলা, সবুজের সাথে সবুজ। আশ্চর্য না? এত সহজ কীভাবে হয়? হ্যাঁ, রুবিক্স কিউব এতটাই সহজ যতটা ভাবা হয় না। এটা কিন্তু হয়ে গেছে। এটা ছিল প্রথমে 1 নাম্বার কেস। এর মধ্যে আর একটা কেস আছে যেটা আপনাদের এখনই দেখাচ্ছি। কেস নাম্বার 2। নাম্বার
নাম্বারটা 2 কেমন কেমন দেখা যাক, সেটা কেস নাম্বার 2টা কেমন সেটা এখন বর্তমানে দেখা যাক। দেখি কোনটার সাথে কোনটা মিলে। কমলার সাথে কমলা মিলিয়ে দেখি। কমলা 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 মিলার কারণে কোনো কিছু মিলেছে? হ্যাঁ, কমলা মিলের কারণে আরেকটা মিলেছে, কিন্তু কোন দিকে মিলেছে? এটা ফ্রন্টে রাখার পর একটা রাইটে কি মিলেছে? না, মিলেনি। কিন্তু মিলেছে কোথায়? ব্যাক সাইডে। অর্থাৎ আমরা একটা যেটা খারাপ সেটা সামনে আনি, দেখা যাবে একটা লেফট সাইডেরটা মিলেছে আর একটা মিলেছে রাইট সাইডেরটা। তাহলে কি করব? তাহলে আমরা এই পজিশনটাই রাখবো। এই পজিশনটা রেখে যে আগে যে সূত্রটা দিয়েছিলাম না, ওই সূত্রটা আবার এখানে এই হোল্ডিং পজিশন রেখে আমরা এটাকে প্রয়োগ করব। আর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ টু আর প্রাইম ইউ প্রাইম। এটা করার পর আমরা আবার একবার ঘোরাবো, মানে ডাবল ইউ। ঠিক আছে, ঘোরানোর পর দেখবো কি এবার কিছু মিলেছে। তারপর ঘোরানোর পর দেখে এই একটা মিলেছে, এই একটা কিন্তু পাশাপাশি কিন্তু চলে এসেছে। চলে আসার পর আমাদের পরিচিত নিয়মে আমরা আবার সলভ করব, মানে একটা ব্যাক সাইডে রাখবো, একটা রাইট সাইডে রাখবো, এবং এই হোল্ডিং পজিশন নিয়ে আমরা সূত্রটি আবার প্রয়োগ করব। এই 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 সূত্রটি তাহলে আমরা আবার প্রয়োগ করব, তাহলে দেখা যাক মিলে নাকি। এখন কি দেখা যাচ্ছে? সবগুলো কি মিলেছে? হ্যাঁ, সবই কিন্তু মিলে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের 2 নম্বর কেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগাবো 3 নম্বর কেসে। তাহলে শুরু করা যাক। এখন আমরা দেখবো কীভাবে কর্নারগুলো সলভ করতে হয়। যে কর্নারগুলো এখন খারাপ আছে, কর্নারগুলো ঠিক জায়গায় বসিয়ে কর্নারগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে আমাদের কর্নারগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে কোনটা কীভাবে অবস্থান নিচ্ছে। আমরা যখন এই একটা কর্নার দেখবো, যখন কী কী কালার আছে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই কর্নার আছে কী কী কালার? হলুদ, লাল, সবুজ। এখানে কী কী কালার আমাদের উপরে, পাশে এবং এই পাশে কী কী কালার উপস্থিত আছে সেগুলো আমাকে নজর দিতে হবে। এখানে দেখা যাচ্ছে হলুদ, উপরে হলুদ অবশ্যই থাকবে। হলুদ বাদে আমাদের চিন্তা করতে হবে, হলুদ বাদে আমাদের আছে কি লাল এবং সবুজ। এখানে কি কোথাও লাল আছে? না, এখানে কোনো লাল নেই। এখানে কি আছে? সবুজ। এখানে সবুজের সাথে বা সবুজ কালারটা এখানে বা এখানে থাকলে হলি হবে, কিন্তু আমরা নিতে পারবো না। একটি কালার যদি ম্যাচ হয়, মানে দুটোই হতে হবে। এখানে লালও থাকতে হতো, সবুজও থাকতে হতো, কিন্তু সবুজ আছে, লাল নেই। তাহলে আমরা এটা নিতে পারবো না, এটা নিয়ে আমাদের কোনো কাজ করতে পারবো না। যদি এরকম হয় তাহলে আমরা আর একবার মানে আর একটা কর্নার পর্যবেক্ষণ করব, সেটা কোন অবস্থানে রয়েছে। আমরা আরেকবার এটা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার কারণে এবার দেখি এখানে কী কী হয়েছে। এখানে আছে 3টি কালার। হলুদ বাদে আমরা 2টি কালার নিয়ে পর্যবেক্ষণ করব। এখানে আছে কি নীল এবং লাল। এখানে কি নীল আছে কোথাও? এই 3 পাশে, মানে এই 2 পাশে কোনো যে নীল, কারণ কিন্তু নীল নেই, কিন্তু লাল আছে, কিন্তু সেটাও কিন্তু নিতে পারবো না। কারণ হচ্ছে আমাদের সর্বোচ্চ 2টি কালারের প্রয়োজন হবে, একটি মিললে চলবে না। সেটা আমরা অন্য পাশে আবার ঘুরিয়ে দেব। এখানে কোথাও কি আছে? এখানে কমলা আর সবুজ আছে। এখানে কোনো মতো কমলা আর সবুজ আছে না, তার মানে এটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা পরে আবার ঘুরিয়ে দিই। এখানে কি কিন্তু সবগুলো কিন্তু ঠিক আছে, এই জায়গায় কমলা আছে, এই জায়গায় নীল আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এখানে যদি উল্টা হতো, মানে এইটা যদি এই যে আমি একটু দেখাই, এরকম হলো কি সেটা নিতে পারবো? হ্যাঁ, এটাও নিতে পারবো, কারণ আপনাদের এই জায়গায় ওটা হোলি হলো। এই 3টা কালার একসাথে থাকলেই হলো, যে পাশ থাকে এটা কোনো ম্যাটার না। আমি আবার এটা আবার ঘুরিয়ে দিচ্ছি। যাই হোক, যদি এরকম একটা কেস আপনাদের সামনে চলে আসে, তাহলে আমরা এই যেটা কর্নারটা মিলবে সেটা আমাদের রাইট সাইডে নিতে হবে। মানে যে কর্নারটা ঠিক থাকবে সেটা আমরা রাইট সাইডে নিব। রাইট সাইডে নেওয়ার পর আমরা এখন এই সূত্রটি লিখে দেবো। তাহলে দেখা যাবে কি অন্য পাশে কর্নারগুলো কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তাহলে দেখা যাক। চলুন দেখি অন্য পাশে কর্নারগুলো কি ঠিক হয়েছে কি হয়নি। এই পাশে কর্নারটা যদি দেখি,
না এটা ঠিক হয়নি, এটাও ঠিক হয়নি, এটাও ঠিক হয়নি, মানে আগের অবস্থানে কিন্তু রয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের করতে হবে কি, যতক্ষণ না সবগুলো কর্নার ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ এই সূত্রটা বারবার দিতে হবে একই অবস্থান থেকে। এখন দেখি মিলছে কি না। হ্যাঁ, এটা এবার ঠিক হয়েছে, এটাও ঠিক হয়েছে, এটাও ঠিক হয়েছে, মানে সবগুলো কর্নার এখন ঠিক আছে। আপনাদের সুবিধার্থে উপরে স্ক্রিনে আপনারা সূত্রটি দেখতে পাবেন। যদি এরকম সবগুলো যদি কর্নার ঠিক হয়ে যায়, তখন যে কর্নারটি খারাপ আছে, মানে উপরে হলুদ নেই, এখানে দুইটা কিন্তু নেই, এই দুইটা আছে, যেখানে হলুদ নেই সেটাকে আমরা ডান সাইডে নিব। ডান সাইডে নেওয়ার পর আমরা এখন আরেকটি সূত্র দিব। আমরা এই কর্নারগুলো এটা মানে ঠিক করতে, মানে এটা জানিস হলুদে হলুদ কমলায় কমলায় মিলে যায়, সেক্ষেত্রে আমরা এটা করতে হবে। আমরা এখন করব কি, এগুলো কোপর একটা পুরোটা হলুদ নিয়ে আসবো, মানে সবগুলো সাইডগুলো মিলিয়ে ফেলবো, কর্নারগুলো সব ঠিক করে ফেলবো যেখানে জাস্ট অবস্থান হবে। এখানে আমরা যদি এরকম হয় তারপর করব কি, যেটা আমরা কর্নারগুলো খারাপ আছে, মানে যে কর্নারটা উপরে হলুদ নেই, এটা আমাদের রাইট সাইডে নিতে হবে। রাইট সাইডে নেওয়ার পর করবো কি, আমার এই সূত্রটি দেবো যেটি স্ক্রিনের উপরে দেখানো যাচ্ছে, রাইট সাইডে থেকে দিতে হবে। কিন্তু আমরা কিন্তু এটা এই জায়গায় এসে পড়ছে, হইতে পারে যে কারণ মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপর চিন্তা করবেন না, পরে ঠিক হয়ে যাবে। এর আসার পর আপনারা কিন্তু এদিকেই ঘোরাবেন না, এই অবস্থানেই রেখে ওই যে ওর যে খারাপ কর্নারটা আছে সেটা আপনার দিকে নিয়ে আসবেন, কিছুটা এরকম। এই অবস্থান থেকে আপনি কিন্তু মুভ করবেন না, এটা থেকে। এখন আপনি আবার সূত্রটা দিবেন। আপনাদের কাছে এটা খুব পরিচিত হতে পারে, কারণ আগে প্রথম দুই লেয়ার মেলানোর সময় এটা কিন্তু আমাদের কাজে লেগেছে। এখন দেখা যাক কি মিলছে আমাদেরটা। এই যে আমাদের কিন্তু এটা সলভ হয়ে গেছে। ভেরি সিম্পল, এটা শিখতে পারেন যে কোনোভাবে ভাই, এটা কোনো ব্যাপারই না। যদি আপনাদের ভিডিওটা দেখে খুব কিছুটা হলে উপকৃত হন, তাহলে আমার অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট করে দিবেন কেমন লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।